বিমানবন্দর থেকে প্রবাসীদের ফেরত পাঠালো অভিবাসন বিভাগ। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 1-এ ইমিগ্রেশন পরিদর্শন এড়ানোর চেষ্টা করার সময় বাংলাদেশি সহ একদল বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। ইমিগ্রেশন কাউন্টার ফাঁকি দিয়ে একটি সেন্টিগ্রেডের সংকেতের অপেক্ষায় তারা দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে বিভিন্ন জায়গায় অবস্থান করেছিলেন। ইমিগ্রেশন বিভাগের তদন্ত শেষে আটককৃতদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। তবে ফেরত পাঠানো বাংলাদেশিদের সঠিক সংখ্যা বা পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। কেএলআই টার্মিনাল 1-এর অপারেশন কন্ট্রোলারের ডেপুটি চিফ সুরেশ নাদারজাহ একটি বিবৃতিতে বলেন, আটককৃতরা বিমান থেকে নেমে সরাসরি ইমিগ্রেশন কাউন্টারে না গিয়ে বিমানবন্দরের ভেতরে ফাস্টফুড দোকান ও যাত্রীদের বসার স্থানে সময় কাটাচ্ছিলেন। কেউ কেউ 2 দিন ধরে বিমানবন্দরের দোকান থেকে পানীয় কিনে অবস্থান করেছিলেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানান, একটি নিরীক্ষণ দল বিশেষ নজরদারি চালিয়ে এমন সন্দেহভাজন বিদেশিদের শনাক্ত করেছে, যারা বিশেষ করে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা। তাদের কার্যক্রম সন্দেহজনক মনে হয় তাৎক্ষণিকভাবে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর আগে গত 18 সেপ্টেম্বর ইমিগ্রেশনের বিশেষ কাউন্টার ব্যবহার করে অবৈধ প্রবেশের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 50 জন ইমিগ্রেশন কর্মকর্তা ও 10 জন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছিল। মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরে অবৈধ প্রবেশ প্রতিরোধে ইমিগ্রেশন বিভাগের পর্যবেক্ষণ আরও কঠোর করা হয়েছে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।